তো আমার ব্যক্তিগতভাবে বিএনপিকেই পছন্দ করি। বিএনপিকে পছন্দ করেন। আমি ব্যক্তিগত হিসাবে জামাতকে ভোট দেবেন। জামাত তো একটা ইসলামী দল, আপনি হিন্দু, এক্ষেত্রে আপনার ভোট দেওয়ার ডিসিশনের কারণ কি, মানে ওখানে সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি আছে এখন দেওয়া লাগবে বিএনপি, তাছাড়া আর কার কোটি দিব পাও। আপনারা বিএনপি কে ভোট দিবেন? হ্যাঁ, এখন যদি জয়লাভ না হয় নাই হবে। আর আবার সিদ্ধান্ত করেছি আমার যে বিবির কথা যে আমি জামাতে ভোট দিব। আপনার বিবি জামাতে দিবে, হ্যাঁ আর আপনি ধানে শীষে দিবেন? হ্যাঁ, এখন দুজন দুইটা দিব, যাই যেটা তুমি। মানে তাহলে যেই জিতুক আপনারাই জিতবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপনার স্বামী বললো আপনার স্বামী ধানের শীষে ভোট দিবেন, আপনি কোথায় দিবেন? আমি ওই জামাতে ভোট দিব। আপনি দাড়িপাল্লাতে ভোট দিবেন? স্বামী কি জামাতে ভোট দিলে কোনো নিষেধ করবে নাকি? না। নিষেধ করবে না, মানে যেই জিতুক, জামাত জিতুক আর ধানের শীষ জিতুক, আপনারাই জিতে যাবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন রাজনীতির হালচালে জনমত জরিপ, সঙ্গে আছে আমি আব্দুর রব। আজ দেখবেন নওগাঁ-6 আত্রাই রানীনগর আসনে জনমত জরিপ। বিএনপি অধ্যুষিত এই আসনে 4 বারের এমপি আলমগীর কবিরকে মনোনয়ন না দিয়ে মোহাম্মদ এসা হক আলীকে মনোনয়ন দেয় বিএনপি। অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতিতে জামাতের প্রার্থী খবিরুল ইসলাম ফুরফুরে মেজাজে রয়েছে। চলুন নওগাঁ-6 আত্রাই রানীনগর আসনের সাধারণ জনগণ কাকে ভোট দিতে চায় দেখে আসি। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে দিন, যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুত আপনার কাছে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি কোথায় ভোট দিতে চান? আমি তো স্বতন্ত্র প্রার্থী ভোট দিতে চাই। আলমগীর হোসেনকে, বিএনপির বিদ্রোহী। জি। আর গণভোটে হ্যাঁ না ভোটে কি করবেন? হ্যাঁ ভোটে ভোট দিব। হ্যাঁ ভোটে ভোট দেবেন, আপনি সংস্কারের পক্ষে। সংস্কার পক্ষে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের নওগাঁ-6 আত্রাই রানীনগর আসনে কেমন এমপি দেখতে চান আপনারা? আমরা একবারে সৎ সৎ এমপি, যেটা বলা চলে এক কথায়, যার কার্যক্রম জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, তাদের জন্য। আপনি কোন দলকে সমর্থন দিতে চান? সমর্থন আমার এই মুহূর্তে আমি জামাত ইসলামকে। জামাত ইসলাম। জামাত ইসলামের এখানে প্রার্থীকে খবিরুল ইসলাম। খবিরুল ইসলাম, সে জয়লাভ করতে পারবে বলে মনে করেন? ইনশাআল্লাহ। এবং আপনাদের মনের আশা পূরণ করতে পারবেন সে এমপি হলে? ইনশাআল্লাহ, সৎ মানুষ এবং তার সঙ্গে যতটুকু মিশছি খুব ভালো মানুষ। খুব ভালো মানুষ। আর গণভোটে আপনার কি ডিসিশন হবে, হ্যাঁ না ভোটে? হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? ভোট দেওয়াতে ওটাই একটাই কথা, এখন তো প্রকাশ করা যাচ্ছে না। প্রকাশ করতে চাচ্ছেন না? না। গণভোটে কিসে দিবেন? গণভোটে হ্যাঁ দিব। হ্যাঁ দিবেন। হুম। ভাই আপনি কোন দলকে ভোট দিতে চান? আমি বাপ দাদা 14 গোষ্ঠী বিএনপি করে ভাই। জি। BNP ধানের শীষে ভোট দিবেন? ধানের শীষে ভোট দিব। গণভোটে গণভোটে এখনো সিদ্ধান্তের উপর আছি। সিদ্ধান্ত নেননি? না, সিদ্ধান্ত নেওয়া হয়নি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে আপনারা কেমন প্রার্থী চান বা কেমন এমপি দেখতে চান? আমরা জামাত সরকার দেখতে চাই। জামাতকে সরকার দেখতে চান। আর গণভোট সম্পর্কে জানেন আপনি? গণভোটে হ্যাঁ না যে ভোট হবে এই সম্পর্কে জানেন আপনি? হ্যাঁ ভোট হবে। হ্যাঁ, এটাতে আপনি কোন দলকে ভোট দিতে চান, মানে যা- কিসে ভোট দিতে চান? গণভোটে হ্যাঁ না ভোটে? দাড়িপাল্লা। হ্যাঁ না ভোট আলাদা একটা ব্যালট, হয়তো হ্যাঁ না ভোট সম্পর্কে বিস্তারিত জানেন না মনে হয়। না। জানেন না, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই নওগাঁ-6 আত্রাই রানীনগর আসনে কেমন এমপি দেখতে চান আপনারা? আমরা জামাতের এমপি দেখতে চাই। জামাতের এমপি দেখতে চান। আপনাদের এই আসন থেকে জামাতেরা পাশ করতে পারবে বলে মনে করেন? আল্লাহ যদি তৌফিক দান করে পাস করবে। পাশ করবে। আর গণভোট হবে, গণভোট সম্পর্কে জানেন আপনি? হ্যাঁ। গণভোট সম্পর্কে জানেন না? আচ্ছা, আপনাদের দলের নেতা কর্মীর কাছ থেকে গণভোট সম্পর্কে একটু জেনে নিন। ভালো থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে আপনারা কেমন এমপি চান? আমরা একজন ভালো মানের এমপি চাই, যে এমপি আমাদের সুখে দুঃখে পাশে থাকবে, আত্রাই রানীনগর বাসীকে সবাইকে ভালোবাসবে, এরকম একটা এমপি আমরা চাই। আপনি কি পছন্দ আছে? জামাত ইসলাম, ইনি সর্বোচ্চ বর্তমানে দেশের অবস্থা বা এলাকার অবস্থা হিসাবে জামাত অতি ভালো একটা দল। আমি আমার ভোটটা জামাতে দিতে যাচ্ছি। জামাত দিতে যাচ্ছেন। জামাত এই আসনে জয়লাভ করতে পারবে বলে আপনার ধারণা? অবশ্যই, আমার মতন আরো অনেকের মনোবল আছে বিধায় তো আমরা চালিয়ে যাচ্ছি। গণভোট সম্পর্কে আপনি জানেন? গণভোট গণভোট বলতে জানি, সেটা হলো ভোট হবে, অবশ্যই হোক, এটা আমরা চাই যে সুষ্ঠু একটা নির্বাচন হোক। গণভোট সবাই- বলতে ওই যে জুলাই সনদ হলো না, জুলাই সনদ হ্যাঁ 5 আগস্টের, এই সনদের বৈধতাতে হ্যাঁ না ভোট যেটা হবে এই সম্পর্কে জানেন আপনি? হ্যাঁ, এখানে কোথায় ভোট দিতে চান? ভোট দিব জামাতে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? জামাত। জামাতকে ভোট দিতে চান। জামাত জয়লাভ করতে পারবে এই আসনে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবং আপনাদের যে আশা আকাঙ্ক্ষা এমপির প্রতি সেটা পূরণ করতে পারবে বলে মনে করেন? আলহামদুলিল্লাহ। গণভোট সম্পর্কে জানেন? না। গণভোট সম্পর্কে জানেন না, ধন্যবাদ। সালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে আপনারা কেমন এমপি দেখতে চান আপনাদের এই আসন থেকে? আমরা একটা ভালো এমপি চাই, বা ভালো কাজ করুক, বা ভালো আমাদেরকে রাখুক, বা দেশের কাজ করুক, এরকম একটা এমপি হলে আমার খুব ভালো। আপনি সিদ্ধান্ত নিয়েছেন কোন দলকে ভোট দিবেন? দল ভোট এখন সেই যে অবশেষে যে আওয়ামী লীগ তো নাই, তো এখন বিএনপি আছে, এখন দেওয়া লাগবে বিএনপি, তাছাড়া আর কুটি দিব কও? আপনারা বিএনপি কে ভোট দিবেন? হ্যাঁ, আর এই আসন থেকে বিএনপি জয়লাভ করতে পারবে বলে মনে করেন? এখন যদি জয়লাভ না হয় নাই হবি। আর আবার সিদ্ধান্ত করেছি আমার এই যে বিবির কথা, যে আমি জামাতে ভোট দিব। আপনার বিবি জামাতে দিবে হ্যাঁ আর আপনি ধানের শীষে দিবেন? হ্যাঁ, এখন দুজন দুইটা দিব, যাই যেটা তুই। মানে তাহলে যেই জিতুক আপনারাই জিতবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর গণভোট সম্পর্কে জানেন? গণভোট সম্পর্কে আমরা মুখ্য চাষাবাদ করে খাই, আমরা কি করবো কর? চাষির সাথে একটু কথা বলা যাবে? আচ্ছা, একটু উন্নত ভালোভাবে দেন। মান সম্মানের তো আর ক্ষতি হবে না, বলেন অসুবিধা কি? আপনার স্বামী বললো আপনার স্বামী ধানের শীষে ভোট দিবেন, আপনি কোথায় দিবেন? আমি ওই জামাতে ভোট দেব। আপনি দাড়িপাল্লাতে ভোট দিবেন? আর গণভোট সম্পর্কে জানেন? না, ওটা কিছু গণভোট সম্পর্কে যাবেন না। আর আপনার স্বামী কি জামাতে ভোট দিলে কোনো নিষেধ করবে নাকি? না। নিষেধ করবে না। না। মানে যেই জিতুক, জামাত জিতুক আর ধানের শীষ জিতুক, আপনারাই জিতে যাবেন। ধন্যবাদ। আমি জীবন ভর ধানের শীষে ভোট করে আসছি, আমার বাপেরাও করেছে। আচ্ছা, এবার সিদ্ধান্ত নিয়েছি দাঁড়িপাল্লা দাড়িপাল্লায় ভোট দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই নওগাঁ ৬ আত্রাই রানীনগর আসনে আপনাদের কেমন এমপি প্রত্যাশা? এমপি প্রত্যাশা যেন ভালো লোক পাই আমরা, এরকম লোকেরই প্রত্যাশা আমাদের। যারা এলাকার জন্য কাজ করবে। কাজ করবে। আপনার কি পছন্দ আছে কোন দল বা কোন প্রার্থী? না, সেটা এখনো বলতে পারছি না, তবে দল দুটোই ভালো চলেছে, জামাত এবং বিএনপি। বিএনপি। তা মনের মধ্যে একটু আছে, দেখা যাক। আচ্ছা, কোনো সিদ্ধান্ত নেননি? গণভোট সম্পর্কে জানেন? গণভোট গণনা হাতে দেবো, হাতে দিবেন? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মোটা জানিয়ে দেবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, নমস্কার। ও, নমস্কার। আপনি হিন্দু? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ। আপনি কোন দলকে ভোট দিতে চান? আমি ব্যক্তিগত হিসাবে জামাতকে ভোট দিবেন? জামাত তো একটা ইসলামী দল, আপনি হিন্দু, এক্ষেত্রে আপনার ভোট দেওয়ার ডিসিশনের কারণ কি? মানে ওখানে সিদ্ধান্ত নিচ্ছেন এর কারণ এটা কি? হলো মনের ব্যাপার, মন থেকে। মন থেকে? হ্যাঁ, মন থেকে সত্যি। সচেতন। আচ্ছা, আপনি গণভোটে কিসে দিবেন, হ্যাঁ এবং নাতে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁতে দিবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের এই নওগাঁ ৬ আসনে আগামীর এমপি কেমন দেখতে চান? একদম সৎ নিরীহ ব্যক্তি দেখতে চাই আমরা। ব্যক্তি দেখতে চান? হুম। এই সৎ নিরীহ হিসেবে যে প্রধান দুইটা দল জামাত এবং বিএনপি, যোগ্য কাকে মনে করেন? এখন আমার যোগ্য স্বতন্ত্র ভালো লাগছে। স্বতন্ত্র থেকে বিএনপির বিদ্রোহী আলমগীর হোসেন, আলমগীর হোসেন সাবেক এমপি। আর গণভোটে আপনার সিদ্ধান্ত কি হবে, হ্যাঁ না ভোটে? হ্যাঁ না ভোট পর্যন্ত, হ্যাঁ না ভোট সম্পর্কে আপনি জানেন? হ্যাঁ না ভোট সম্পর্কে আমি পরিষ্কার জানেন না? জানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে আপনারা কেমন এমপি দেখতে চান? আসলে এমপি বলতে যারা আমাদের পাশে থাকবে, সবার কাজ করবে, সবার কথা শুনবে, এরকমই ধরনের এমপি চাই। আসলে চাই যারা গরিব মানুষ আছে তাদেরকে সাহায্য করবে, এরকমই। আর তো বেশি কিছু চাওয়ার নেই আমাদের। আপনি কোন দলকে সমর্থন করছেন, জামাত, বিএনপি? আসলে এটা তো এভাবে বলা ঠিক না। বলা ঠিক না, সিদ্ধান্ত নেননি বা বলতে চাচ্ছেন না? এরকম কোনো কিছু নাই। আসলে যাকে ভালো দেখবো, মানুষ যেটা ভালো হবে তাকে ভোট দেবেন। গণভোটে হ্যাঁ না ভোটে আপনি কি করবেন? ওটা এখনো আসলে আমরা ডিসিশন নেইনি, দেখা যাক ইনশাল্লাহ। তবে হ্যাঁ, ভোট দেওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। হ্যাঁ, ভোট দেওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী সংসদ নির্বাচনে আপনাদের এই নওগাঁ ৬ আসনে আপনারা কেমন এমপি দেখতে চান? ভালো এমপি দেখতে চাই। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কোন দলকে ভোট দিবেন? ওটা এখনো সিদ্ধান্ত হয়নি, এখন সময় আছে, তো সময় দেখার পর সময় দেখার পরে। হ্যাঁ। গণভোটে কি করবেন, হ্যাঁ না ভোট যেটা হবে? সেটাও সিদ্ধান্ত পরে হবে। পরে হবে। ধন্যবাদ। ভাইজান, আপনি কোন দলকে ভোট দিতে চান? নৌকা নৌকা। এবার তো নৌকা নাই, তাহলে না থাকলে ভোট সেন্টারে যাব না। ভোট সেন্টারে যাবেন না? না তাহলে তো না গেলে গণভোটেরও তো বিষয় আসে না। না, প্রয়োজনই নাই। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনাদের নওগাঁ ৬ আত্রাই রানীনগর আসনে আপনারা কেমন এমপি দেখতে চান? আমরা ভালো একটা মানুষ দেখতে চাই, যার দ্বারা উন্নয়ন হবে, যার দ্বারা এলাকার সন্ত্রাস মুক্ত হবে, এই ধরনের আমরা মানুষ চাই। এমপি চান? আপনি তাহলে কোন দলকে বা কোন এমপি এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন যে কোন দলকে ভোট দিবেন? এখন আমরা যুদ্ধ অপরাধী বিপক্ষে। বিপক্ষে।
মানে জামাতকে ভোট দিতে চাচ্ছেন না? হ্যাঁ আর বিএনপি, সেক্ষেত্রে বিএনপি কে ভোট দিতে চাচ্ছেন? হ্যাঁ বিএনপি কে ভোট দিতে চাচ্ছি, কিন্তু আমরা তো ইতিপূর্বে আওয়ামী লীগ করে আসছি, আচ্ছা, কথা বুঝতে হ্যাঁ। পারছেন? এই জন্য আমরা একটা ভালো মানুষ চাচ্ছি, যেহেতু আমরা যেতে পারছি না ওইখানে। আপনি আওয়ামী লীগ করছেন বলতেছেন, এবার তাহলে ভোট দিতে যাবেন আপনি? হ্যাঁ ভোট দিতে যাবেন এবং তাহলে ধানের শীষে ভোট দিবেন? হ্যাঁ ধানের শীষে। আর গণভোটে কি করবেন? গণভোট এটা এখনো সিদ্ধান্ত করিনি, তবে নাই বেশি হবে। না ভোট দিবেন? হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার এই আত্রাই রানীনগর আসনে আপনারা কেমন এমপি দেখতে চান? আমরা এমন একটু ব্যক্তিত্ব চাই যিনি সৎ, নির্ভীক, সাহসী, মেধাশক্তিও যার ভালো, যিনি সত্যবাদীতে মিথ্যার আশ্রয় দিতে চায় না, এমন ব্যক্তিকে আমরা ভোট দিতে চাই। আহ, আহ, সেই প্রার্থীটা কে হতে পারে? সেটা হতে পারে, বিশেষ করে আমরা তো ভাষা বলতে চাই না, তারপরে বলতে হয় যদি সম্ভব হয় দাঁড়িপাল্লা মার্কের ক্ষেত্রে আমরা ভোট দেবো। আপনার দাড়িপাল্লা ভোট দিবেন? দাড়িপাল্লা এই আসন থেকে জিততে পারবে, জয় হতে পারবে বলে মনে করেন? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে জিতবে তো বলে আশা করি। গণভোটে হ্যাঁ না ভোটে আপনি কোথায় দিতে চান? হ্যাঁ ভোট দেবো। হ্যাঁ ভোটে দিবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমরা জামাত ইসলামের দিব। দাড়িপাল্লাতে ভোট দিবেন? দাঁড়িপাল্লা। দাড়িপাল্লা জয়লাভ করতে পারবে? হ্যাঁ দাড়িপাল্লা জয়লাভ করলে আপনার এই আত্রাই রানীনগর আসনে সাধারণ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে করেন? পারবে। পারবে, পারবে। বিশ্বাস আছে? হ্যাঁ আর গণভোটে আপনি কি দিবেন? হ্যাঁ না ভোটে? হ্যাঁ হ্যাঁ। হাতে দিবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান? জামাতে। জামাতে দিতে চান? হ্যাঁ গণভোট সম্পর্কে জানেন? হ্যাঁ হ্যাঁ গণভোটে কিসে দিতে চান? গণভোটে তো জামাতে দিব। গণভোট ওটা না, হ্যাঁ না ভোট? হানা ভোটে হ্যাঁ, হানা ভোটে জামাতে দিব। আচ্ছা, ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনাদের এই আসনে আপনারা কেমন প্রার্থী, কেমন এমপি দেখতে চান? ভালো এমপি। ভালো এমপি। আপনাকে পছন্দ আছে? কোন দলকে ভোট দিবেন এরকম পছন্দ করছেন? পছন্দ জামাত। জামাতকে ভোট দিবেন। আর গণভোট সম্পর্কে শুনছেন? গণভোট জানেন? গণভোট সম্পর্কে কি বলবো? একদিনে দূরে ছিল একদিনে দুটো সিল দিতে হবে। একটা হলো দাড়িপাল্লাতে দিতে চাইলেন, আর একটা হ্যাঁ এবং না। হ্যাঁ না হাতে দিবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কেমন এমপি প্রত্যাশা? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা চাচ্ছি একজন সৎ, নিষ্ঠাবান, নীতি নৈতিকতা সম্পন্ন একজন লোক আমাদের এলাকায় এমপি হিসেবে আসুক, এটা আমাদের চাওয়া। আপনার কি পছন্দ আছে কোন দল? ব্যক্তিগত ভাবে ওই রকম নাই তো, তারপরে একটা ব্যক্তিগত ভাবে নিজের তো মনের একটা কাঙ্ক্ষিত পার্সন থাকে, জি, এরকম একজন আছে। আমরা চাচ্ছি ওইরকম একজন পার্সন যদি আসে। বলা যায় নামটা? অবশ্যই আমাদের এলাকায় ডাক্তার মাসুদ মোহাম্মদ কবিরুল ইসলাম স্যারকে আমরা চাচ্ছি, উনি যদি আসে আমাদের জন্য ভালো। বাংলাদেশ জামাত ইসলামের হ্যাঁ, দাড়িপাল্লা। জামাত ইসলাম। আর গণভোট সম্পর্কে শুনছেন? গণভোট, হ্যাঁ হ্যাঁ, গণভোট সম্পর্কে কি করবেন আপনি? হ্যাঁ না ভোটে কিসে দিবেন? জ্ঞান এবং গণভোট সম্পর্কে যেটা আমরা বুঝতে পারতেছি, হ্যাঁ অবশ্যই আমরা হ্যাঁ ভোটকে। ভাইজান, আপনি কোন দলকে সমর্থন করতেছেন বা ভোট দিতে চাচ্ছেন? বাংলাদেশ জামাতে ইসলাম নওগাঁ ৬ জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম স্যারকে ভোট দিতে চাই, ন্যায় এবং ইনসাফের প্রতীক হিসাবে। আর তিনি জয়লাভ করতে পারবে বলে আপনি বিশ্বাস করেন? আমার আশা তিনি এই আসনে বিপুল ভোটে জয়লাভ করবে। জয়লাভ করবে। আর গণভোটে আপনি কি করবেন? অবশ্যই আমি সংস্কারের পক্ষে, আমি হ্যাঁ বলবো। গণভোটের সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিবেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? আগামী নির্বাচনে এখন তো জামাত দাড়িপাল্লায় ভোট দিতে চান? গণভোট সম্পর্কে জানেন? হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ না কিসে দিবেন? হ্যাঁ হ্যাঁ দিবেন। ভাইজান, আপনি কোন দলকে ভোট দিতে চান? আপনিও জামাতকে ভোট দিতে চান? গণভোটে কি করবেন? গণভোট সম্পর্কে জানেন আপনি? জানেন না। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে আপনারা কেমন এমপি দেখতে চান? ভালো সুন্দর এমপি দেখতে চাই। এক্ষেত্রে কি আপনার পছন্দ আছে বা পছন্দ এখনো নাই, সেটা পরবর্তীতে এখনো সিদ্ধান্ত নেন? এখনো সিদ্ধান্ত। গণভোট সম্পর্কে জানেন? গণভোট, হ্যাঁ শুনেছি, হানা ভোট। হ্যাঁ না ভোট, এখানে আপনি কোথায় ভোট দিতে চান? এখানে আমরা ভোট দেবো নাই। নাই ভোট দিবেন? নাই কেন ভোট দিবেন? নাই ভোট দেবো যে সংবিধান আগেকার জি, সেটা যাতে ঠিক থাকে সেটা এই কারণে। সে ঠিক থাকে। হ্যাঁ। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ 6 আত্রাই রানীনগর আসনে আপনারা কেমন এমপি প্রত্যাশা করেন? আমরা এমন একটা এমপি প্রত্যাশা করি যে যাতে সৎ, নির্ভীক, গণদরদি, মানুষের পাশে এসে দাঁড়ায়, এরকম এমপি আমরা চাইতেছি। আপনার কি পছন্দ আছে? পছন্দ তো এইভাবে খোলা ময়দানে বলা যাবে না। ভোট আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছে যাকে তাকে দিবেন। আচ্ছা, গণভোট সম্পর্কে আপনার গণভোট সম্পর্কে আমরা না এক ভোট দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ 6 আত্রাই রানীনগর আসনে আপনারা কেমন এমপি দেখতে চান? একজন সৎ এবং একজন ভালো মানুষকে আমাদের প্রয়োজন। ভালো মানুষকে প্রয়োজন। সেক্ষেত্রে বিএনপি থেকে একজন আছেন এবং জামাত থেকে একজন আছেন, আপনারা কাকে বেছে নেবেন? আমি তো আমার ব্যক্তিগতভাবে বিএনপিকেই পছন্দ করি। বিএনপি কে পছন্দ করেন। বিএনপির প্রার্থীর নাম কি? শেখ রেজাউল ইসলাম রেজু। রেজু। এখান থেকে বিএনপির একজন বিদ্রোহীও আছে শুনলাম, সেটাকে বিএনপির ভোটে প্রভাব ফেলবে বলে মনে করেন? এটা আসলে দল যাকে সাপোর্ট করে না সেইখানে আমি পড়বে বলে মনে করি না। পড়বে না মনে করেন? সে জয়লাভ করতে পারবে? না, এটা তো পারবেই না, সম্ভব না। বিএনপির যে প্রার্থী সে ধানের শীষ জয়লাভ করতে পারবে বলে আপনি বিশ্বাস? অবশ্যই। অবশ্যই। আর গণভোট হ্যাঁ না ভোটে আপনি কি করতে চান? হ্যাঁ এর পক্ষে দিবেন। ধন্যবাদ। নওগাঁ 6 আত্রাই রানীনগর আসনে মোট 26 জন ভোটারের মতামত গ্রহণ করা হয়। এর মধ্যে বিএনপিকে ভোট দেয় 4 জন ভোটার, যা শতাংশের হারে 15.38%। জামাতকে ভোট দেয় 14 জন ভোটার, যা শতাংশের হারে 53.84%। বিএনপির বিদ্রোহীকে ভোট দেয় 2 জন ভোটার, যা শতাংশের হারে 7.69%। এবং সিদ্ধান্ত নেয়নি এমন ভোটারের সংখ্যা 6 জন, যা শতাংশের হারে 23.07%। এবং 26-এর গণভোটের হ্যাঁ এর পক্ষে ভোট দেয় 13 জন ভোটার, যা শতাংশের হারে 50%। এবং না এর পক্ষে ভোট দেয় 3 জন ভোটার, যা শতাংশের হারে 11.53%। এবং গণভোট সম্পর্কে কোনো ধারণাই নেই এরকম ভোটারের সংখ্যা 11 জন, যা শতকরা 42.3%। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো আসনে জনমত জরিপ নিয়ে। ভালো থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।